এই পৃথিবীর কোলাহলপূর্ণ কংক্রিটের জঙ্গল থেকে অনেক দূরে, যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছায়নি, সেখানে এক ভিন্ন পৃথিবী টিকে আছে। এমন এক জগৎ যেখানে নেই বিদ্যুৎ, নেই মোবাইল ফোনের ঝলকানি, নেই ব্যস্ত সড়কের যানজট। আছে শুধু আদিম অরণ্যের গভীরতা, কাদামাটির ঘরের সরলতা আর এক রহস্যময় জীবনচক্র। এই মানুষগুলো আধুনিকতা থেকে শত শত বছর ধরে বসবাস করে চলেছে নিজেদের অলিখিত নিয়মে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে, তাদের পূর্বপুরুষদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে। স্বাগতম আফ্রিকার হারিয়ে যাওয়া উপজাতিদের এই অনাবিষ্কৃত জগতে, যেখানে প্রতিটি নিঃশ্বাস রহস্যে মোড়া, প্রতিটি দিন যেন একটি জীবন্ত ইতিহাস। আফ্রিকার বিশাল মহাদেশ তার গভীর অরণ্য এবং বিস্তীর্ণ সাভানায় অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে। এই রহস্যগুলোর মধ্যে অন্যতম হলো এর আদিবাসী উপজাতিরা, যারা আজও আধুনিক পৃথিবী থেকে নিজেদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা যেন জীবন্ত প্রত্নতত্ত্ব, যারা সময়ের গভীরে নিজেদের সংস্কৃতিকে সযত্নে সংরক্ষণ করে রেখেছে। নামিবিয়ার হিম্বা উপজাতি, তানজানিয়ার হানজা সম্প্রদায় এবং ইথিওপিয়ার মুর্শি জনগোষ্ঠী তাদের মধ্যে অন্যতম। এই উপজাতিদের জীবনযাপন ঠিক যেন হাজার বছর আগের মতোই রয়ে গেছে, যেখানে প্রতিটি দিন প্রকৃতির ছন্দে বাঁধা। তাদের ঘরবাড়িগুলো তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে, কাঠ, মাটি, শুকনো ঘাস আর পশুর চামড়া দিয়ে। এগুলো শুধু আশ্রয় নয়, বরং তাদের সংস্কৃতির প্রতীক। তারা শিকার করে বাঁচে, নদী থেকে জল সংগ্রহ করে আর অরণ্যকেই তাদের মা হিসাবে জ্ঞান করে। এই জীবনশৈলী আধুনিক মানুষের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু তাদের কাছে এটাই স্বাভাবিকতা, এটাই তাদের অস্তিত্বের মূল ভিত্তি। তাদের জীবন যেন এক আদিম ক্যানভাস, যেখানে প্রকৃতিই প্রধান শিল্পী। এই উপজাতিগুলোর কাছে পৃথিবী কেবল একটি বাসস্থান নয়, এটি একটি পবিত্র আত্মা। তাদের বিশ্বাস আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তির ঊর্ধ্বে। তারা বিশ্বাস করে প্রতিটি গাছে আত্মা বাস করে, প্রতিটি নদীতে পূর্বপুরুষদের ছায়া খেলা করে এবং আকাশের প্রতিটি তারা তাদের ভাগ্যর দিশারি। রাতে যখন অন্ধকার জঙ্গলে নেমে আসে, তখন তারা আগুনের চারপাশে জড়ো হয়ে অদৃশ্য দেবতার কাছে প্রার্থনা করে, গান গায় আর নাচ করে। এই আগুন শুধু তাপ দেয় না, এটি তাদের আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করে। তাদের শরীরে আঁকা অদ্ভুত নকশাগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এগুলো তাদের আধ্যাত্মিক পরিচয় বহন করে। প্রতিটি নকশার পেছনে থাকে গভীর অর্থ, কখনো তা সাহস, কখনো তা উর্বরতা, আবার কখনো তা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা পরিবারের প্রতীক। অনেক উপজাতির মানুষ মুখে বিভিন্ন রং ব্যবহার করে, যা তাদের সামাজিক অবস্থান বা মানসিক অবস্থাকে তুলে ধরে। কেউ ঠোঁটে বড় রিং পরে, যেমন মুর্শি উপজাতি, যা তাদের সৌন্দর্য এবং সামাজিক মর্যাদার প্রতীক। আবার কেউ শরীরে দাগ কেটে গর্বের প্রতীক তৈরি করে, যা তাদের পুরুষত্ব বা অভিজ্ঞতার চিহ্ন। এই আচরণগুলো তাদের সংস্কৃতিকে জীবন্ত রাখে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের বিশ্বাসকে বহন করে চলেছে। এই উপজাতিগুলোর জীবন মানে প্রতিদিন এক নিরন্তর যুদ্ধ, প্রকৃতির সাথে তাল মিলিয়ে টিকে থাকার যুদ্ধ। এখানে খাবার আসে না বাজার থেকে, আসে অরণ্যর গভীর থেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অবিরাম পরিশ্রম। পুরুষেরা দলবদ্ধভাবে জঙ্গলে যায় শিকারের সন্ধানে। তাদের শিকারের পদ্ধতি এতটাই প্রাচীন যে এটি আধুনিক শিকারের সংজ্ঞা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল খাদ্য সংগ্রহের উপায় নয়, এটি একটি দক্ষতা, একটি ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়। নারীরা আজও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নদী বা ভূগর্ভস্থ উৎস থেকে জল সংগ্রহ করে, যা অনেক সময় বহু মাইল দূরে অবস্থিত হতে পারে। তারা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফল, কন্দমূল এবং ঔষধি গাছ সংগ্রহ করে, যা তাদের খাদ্যর এবং চিকিৎসার মূল ভিত্তি। শিশুরা ছোটবেলা থেকেই এই জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। খেলার ছলে তারা শিকারের কৌশল শেখে, প্রাকৃতিক সম্পদ চেনার উপায় রপ্ত করে। এই জঙ্গলে সভ্যতার কোনো লিখিত আইন নেই, আছে শুধু প্রকৃতির অলিখিত আইন। একটি ভুল সিদ্ধান্ত মানে জীবনের ঝুঁকি, একটি সঠিক সিদ্ধান্ত মানে টিকে থাকা। এই মানুষগুলো প্রকৃতির প্রতিটি ইশারা বোঝে, প্রতিটি প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করে। তাদের জীবন যেন প্রকৃতিরই অংশ, যেখানে প্রতিটি জীব একে অপরের উপর নির্ভরশীল। আফ্রিকার এই উপজাতিদের অনেকেই পৃথিবীর মানুষ খুব কমই দেখেছে। কিছু উপজাতি এতটাই বিচ্ছিন্ন যে তাদের অস্তিত্ব সম্পর্কে আধুনিক বিশ্ব খুব সীমিত তথ্য জানে। অনেক সময় সরকারি অনুমতি ছাড়া তাদের এলাকায় প্রবেশও নিষিদ্ধ। এর কারণ তাদের সুরক্ষা এবং তাদের সংস্কৃতিকে অক্ষত রাখা। তাদের ভাষাও অনুবাদ করা যায় না। তারা যেন আধুনিক সভ্যতার এক জীবন্ত জাদুঘর, যেখানে অতীত আজও বর্তমানের সাথে মিশে আছে। তাদের গল্পগুলো মুখে মুখে প্রচলিত, প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত। তাদের লোককথা, গান আর নৃত্য তাদের ইতিহাস, তাদের আনন্দ আর দুঃখকে ধারণ করে। তাদের এই অজানা জগৎ আধুনিক মানুষের কাছে রহস্যময় মনে হতেই পারে, কিন্তু তাদের কাছে এটাই তাদের বাস্তবতা, তাদের ঐতিহ্য, তাদের পরিচয়। তারা যেন আধুনিক যুগে থেকে অন্য এক পৃথিবীর মানুষ, এক স্বতন্ত্র সত্তা, যারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে আছে। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতার সংখ্যা কেবল প্রযুক্তির অগ্রগতিতে সীমাবদ্ধ নয়, এটি জীবন বৈচিত্র্য এবং টিকে থাকার অদম্য ইচ্ছারও নামান্তর।
তবে এই রহস্যময় এবং সরল জীবন আজ এক বিশাল হুমকির মুখে। আধুনিক সভ্যতার বিস্তার, নগরায়ন এবং বিশ্বায়নের ঢেউ ধীরে ধীরে এই আদিম জীবনযাত্রাকে গ্রাস করছে। শহরের দখল, নির্বিচারে গাছ কাটা, খনিজ সম্পদ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো এই উপজাতিদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। তাদের বনভূমি, যা তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তা সংকুচিত হয়ে আসছে। অনেক উপজাতি তাদের ঐতিহ্যবাহী বসতি থেকে উদ্বাস্ত হতে বাধ্য হচ্ছে। তাদের চেনা জগৎ বদলে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, শিকার কমে যাচ্ছে, আর প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে। একসময় যেখানে ছিল মানুষের স্বাধীন ও প্রকৃতির সঙ্গে একাত্মা জীবন, আজ সেখানে ঢুকে পড়েছে কংক্রিটের দেয়াল আর আধুনিকতার ছাপ। কিছু উপজাতি বিলুপ্তির পথে, তাদের আচার অনুষ্ঠান এবং তাদের জীবনশৈলী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি কেবল একটি উপজাতির বিলুপ্তি নয়, এটি মানব ইতিহাসের এক মূল্যবান অধ্যায়ের সমাপ্তি। আফ্রিকার এই আদিবাসী উপজাতিগুলো আমাদের এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সভ্যতা মানে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, সভ্যতা মানে প্রকৃতির সাথে তাল মিলিয়ে টিকে থাকার অদম্য লড়াই। তারা আমাদের শেখায় যে মানুষ মাটির সন্তান, আর এই মাটিকে বাঁচিয়ে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। আজও জঙ্গলের গভীরে আফ্রিকার এই হারিয়ে যাওয়া পৃথিবী শ্বাস নিচ্ছে। তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, তাদের জীবনশৈলী আজও আমাদের মনে প্রশ্ন জাগায়। আধুনিকতার এই দৌড়ে আমরা কি কিছু মূল্যবান জিনিস হারাচ্ছি না? এই আদিম সংস্কৃতি আর কতদিন টিকে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর প্রকৃতির হাতে আর আমাদের সম্মিলিত সিদ্ধান্তের ওপর। হয়তো একসময় এই রহস্যময় জগৎ কেবল স্মৃতিতেই থেকে যাবে, কিন্তু তাদের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেবে জীবনের বৈচিত্র্যই পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য।